না, না, কালকে রাত 12:30 আনুমানিক তখন আমি ফোন দেখছিলাম, বিভিন্ন ফেসবুক, ইউটিউব দেখছিলাম। এই সময় একটা আননোন নাম্বার থেকে পরপর 2-3 বার স্বাভাবিক ফোনটা তুলি। ফোনটা তোলার পর ভদ্রলোকের কথার মধ্যে একটু অসংলগ্নতা দেখতে পাই, বিভিন্ন রকম কথা বলছে। তো তারপরে খানিকক্ষণ বাদে সে বলে যে আমি অমুককে চিনি, অমুক আমার পেছনে আছে, তোমাকে আমি দেখে নেবো, তুমি কত বড় এসে হয়েছো। তো আমি খানিকটা অবাক হই। আমি বলি, ভাই তুমি এসব কেন কথা বলছো? নির্বাচন যত এগিয়ে আসছে ততই তাপ বাড়ছে বঙ্গে। রাত তখন প্রায় 12:30। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়কে ফোন করে হুমকি, এমনকি টেক্সট মেসেজ করে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি 48 ঘন্টার মধ্যে রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল মুখপাত্রের। তারপরে সে বলে যে আমি 2 দিনের মধ্যে তোমাকে দেখে নিচ্ছি, তুমি কি করছো। তারপর 2টো মেসেজ আসে পরপর। একটা মেসেজ এসে আমাকে মারার কথা বলে, আর একটা মেসেজ 48 ঘন্টার মধ্যে আমার পলিটিক্যাল কেরিয়ার শেষ এবং শেষ পলিটিক্যাল জীবন এবং শেষ করার কথা লিখে। বিষয়টাকে খুব গুরুত্ব আমি দিচ্ছিলাম না, কিন্তু কেউ কারো নাম এমনভাবে বলেছে, তাতে আমার মনে হয়েছে বিষয়টা জানানো দরকার। তো স্বাভাবিকভাবে আমি বিষয়টি জানাচ্ছি। রাজনৈতিক দলের কেউ, রাজনৈতিক, ব্যবসায়িক, সব ধরনের মানুষই আছে। 48 ঘন্টার মধ্যে তোমার শেষ পলিটিক্যাল জীবন এবং তুমি শেষ, তার মানে তো খুনের হুমকি হচ্ছে। তবে ফোনের ওপারে থাকা ব্যক্তির নাম প্রকাশ্যে আনতে চাননি পার্থপ্রতিম রায়। এই খবর পাওয়া মাত্রই পার্থপ্রতিম রায়ের বাড়িতে যান পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যরা। এই হুমকি ফোনের নেপথ্যে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? সূত্র বলছে, গত কয়েকদিনে কোচবিহারের রাজনৈতিক সমীকরণ বদলেছে অনেকটাই। কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের নির্দেশ ঘিরে সমস্যার সূত্রপাত। চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। পাশে দাঁড়িয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। এই নিয়ে দলের অন্দরে মন কষাকষি চলছিলই। এরই মাঝে কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা রবীন্দ্রনাথ ঘোষের। তাই নিয়ে অস্থায়ী কর্মীদের মধ্যে খুশির হাওয়া। এই গোটা বিষয়টিকে সামনে রেখেই কার্যত দ্বিধা বিভক্ত জেলা তৃণমূল নেতৃত্ব। পুলিশে তদন্তে সব পরিষ্কার হবে, প্রতিক্রিয়া পুরো চেয়ারম্যানের। পুলিশ তদন্ত করবে, তদন্ত করলেই বুঝতে পারবে, এবং যে করেছে তাকে ধরে তার কাছে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে। মোবাইল ফোনে হুমকিদাতারা কারা? এটা যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ তা প্রমাণিত। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কার এত সাহস হলো এই দোর্দণ্ড প্রতাপ নেতাকে এভাবে হুমকি দিচ্ছে? এটা যে গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ সেটা প্রমাণিত হয়ে গেছে। কারণ অন্য কোনো দলের বা অন্য কোনো ক্ষেত্রের কারুর এত বড় সাহস হতে পারে না। গত কয়েক মাস আগে কোচবিহারের ডোডেয়ারহাট বাজারে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় প্রধানের ছেলে তথা যুব তৃণমূল নেতা অমর রায়কে। এবার পার্থপ্রতিম রায়কে খুনের হুমকির ঘটনায় জেলা জুড়ে আতঙ্কের বাতাবরণ। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।